আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি এখানে শীত তো প্রচন্ড শীত। এই শীতের মধ্যে পিঠা খাইতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আমাদেরও ভালো লাগে। কিন্তু আমার একা একা খেতে ভালো লাগে না। সাথে যদি বাসায় যদি কেউ আসে তখন খেতে ভালো লাগে। আর এই পিঠার ভিডিওটা হয়েছে গত বছরের। গত উইন্টারের শেষের দিকে, মানে সামারের শুরুর দিকে পিঠা বানানো হয়েছিল। মেবি এপ্রিল মে এর দিকে, এপ্রিলেতে। তো তখনকার এই ভিডিওটা এডিট করে সবকিছু রেডি করে রেখে দিছি, কিন্তু আর আপলোড করা হয় নাই। তাই আজকে অলসতা ভেঙে আপলোড করতে বসে গেলাম। তো এখানে আমি ভিজা পিঠা বানাবো, এর জন্য আমি এই চাল ঘরে ভিজায় নিছি। আতপ চাল যেটা, সেটাই ভিজায়া আমি ব্ল্যান্ড করে নিলাম মিহিন করে। আর যেহেতু এই দুধ চিতই বলেন, বা কিছু কিছু অঞ্চলে বলে ভিজা পিঠা, কিছু কিছু অঞ্চলে বলে দুধ চিতই। যে যাই বলুক, এই আমরা খোলার পিঠাটা যা আছে সেটাকে দুধে গুড়ে ভিজাবো, ভিজানো পিঠাটা। তো এটার জন্য আমি এই গুড়টাকে এই চুলার মধ্যে বসাই দিলাম। এই গুড়টা বাংলাদেশ থেকে আমাকে গিফট করছে এক ভাগ্নি, সে নিয়ে আসছিল। গুড়টা একটু ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। তো আমি চুলাতে 1 গ্যালনের বেশি একটু মিল্ক দিয়ে দিলাম ওই চুলার মিল্কটা ঘন করার জন্য। আর গুড়টাকে আমি ভালো করে জাল করে নিলাম, অল্প পানি দিয়ে ছেঁকে নিলাম, যেন কোনো ময়লা টয়লা থাকলে সেগুলি বের হয়ে যায়। তা আমরা গুড়ের পানিটাকে ভালো করে বলকায় নিব, যতক্ষণ পর্যন্ত পিঠা বানাবো ততক্ষণ ভালো করে বলকায় আমি কম আঁচে রেখে দেবো চুলার উপরে। আর দুধটাও আলাদা করে ভালো করে ঘন করে জাল করে নিব। তো এই তো আমার চুলার পানিটা অনেকক্ষণ ফুটে গেছে। ফুটে যাওয়াতে এখানে আমি পরিমাণটা বললাম না, কারণ হয়েছে আপনারা কম বেশি যে যেভাবে বানাবেন সেই অনুপাতেই নিয়ে নেবেন। এখানে আমি অনেকগুলি পিঠা বানাবো, তো তাই আমি একটু বেশি করে নিলাম। আমার এই হাঁড়িটা যদিও ক্যামেরাতে কম বোঝা যাইতেছে, কিন্তু এমনিতে অনেক বড়। তো আমি এখন এই যে দুধটা আমার যেহেতু মানে অলমোস্ট অর্ধেক হয়ে গেছে যে পরিমাণ দিছিলাম, আর পানিটাও আমি একেবারে 4 ভাগের 1 ভাগ শুকায় নিছি, 3 ভাগ আছে। তো ওই পরিমাণে আমি আবার ভালো করে এটা সবটা দিয়ে, ঝোলটা যেন একটু পাতলা থাকে আর বেশি থাকে, পিঠাটা যেন ভালো করে ডুবে, এর জন্য বেশি করে আমি দিলাম গুড়ের পানি এবং মিল্ক দুইটা মিলায়া। তো এখন আমি চালটা যে ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিছি, সেটাকে আমি পিঠা বানানোর জন্য স্টার্ট করে দিলাম। তো আমরা সব সময় দেখি প্রথম পিঠা বানাইতে গেলে একটু কেমন জানি হয়, একটু ফুলে কম, শেষে দেয়া যায় আবার সুন্দর হয়, এই অবস্থা। তো সেই সাথে আমি বানাবো হলো ভাপা পিঠা। তো ভাপা পিঠার জন্য আমি ফ্রোজেন নারকেল এই প্লেটে বেড়ে রাখছি মেল্ট হওয়ার জন্য। আর শুকনা চালের গুঁড়া যে কিনতে পাওয়া যায়, সেটাকে আমি এই কুসুম গরম পানি দিয়ে ভালো করে, লবণ পানি দিয়ে ভালো করে মাখায় রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক আগে। তো পানিটা এইভাবে মেখে রেখে দিতে হবে যেন মুঠ করলে চালের গুঁড়াটা মুঠ হয়ে যায়, এরকম ভাবে মাখায় রাখতে হবে। তো এখানে আমার অনেকগুলি, আমি অল্প অল্প করে বানাবো, কেন একসাথে বেশি চেলে রাখলে হয় কি হয়ে যায়, চালের গুঁড়োটা বেশি শুকায় যায়, শুকায় গেলে তখন হয় না, এই পিঠাটা কাঁচা কাঁচা থাকে। তা আমার এরকম একটা পিঠা বানানোর জন্য এরকম ভাপা পিঠার হাঁড়ি আছে, কিন্তু আমি একটা একটা করে বানাইতে গেলে অনেক সময় লাগবে, ওই অত সময় এখন আমার ধৈর্য হইতেছে না। আমি একটা বড় বেতের যে চালুনি আছে, ওই চালুনিটা বড় একটা হাঁড়ির ভিতরে পানি দিয়ে বসাই দিছি, উপরে কাপড় দিয়ে দিছি। আমার এই কাপড়টা মানে আমি ওই যে দুধের ছানা ছাঁকি বা পিঠা বানাই এর জন্য ইউজ করি, এটাকে আবার ধুয়ে আবার ডিপ ফ্রিজে ভরে রাখি। তো এরকম, তো এটা যেহেতু ছড়ানো একসাথে দেখা যাবো যে 6-7টা পিঠা দেওয়া যায়, তো আমি ওইভাবেই কয়েকটা কয়েকটা করে পিঠা একসাথে দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেব। তো
এই তো দেখতেছেন যে আমি পিঠাগুলি বানাই একটার পর একটা, দুই চুলায় মানে একসাথেই আমি কাজগুলি খুব রাশ করেই করতেছি। মেবি সেদিন বাসায় কোনো গেস্ট আসবে বা এরকম কিছু, মনে নাই এখন, গত বছরের কথা। তো এই আর কি অবস্থা। তো আপনারা সবাই এইবার কেমন পিঠা খাচ্ছেন, কি কি পিঠা খাইলেন একটু কমেন্ট করে জানাবেন সময় পেলে। আর আমি কিন্তু এই বছর তেমন একটা পিঠা খাই নাই। একদিন মনে হয় একটু পাটিসাপটা পিঠা বানাইছিলাম, আর একদিন একটু ভিজা পিঠা বানাইছি, আরেকদিন একটু সেমাই পিঠা বানাইছি, 3 দিন 3টা পিঠা বানাইছি। এখনো আর বেশি কোনো পিঠা পুঠা বানাই নাই। মানে একা একা খেতে আমার ভালোই লাগে না। এবার উইন্টারে একটু সবাই মানে আমার বাসায় গেস্ট খুব কম আসছে উইন্টারের মধ্যে। যেই ডিসেম্বর ডিসেম্বরে আসা হয়েছে, এই জানুয়ারিতে এখন চলতেছে, এই জানুয়ারি মাসটাতে। আর এখন তো প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণেও দেখা যাইতেছে সবাই একটু আসা যাওয়া কম হইতেছে। তো মাসাল্লাহ দেখেন পিঠাগুলি কিন্তু প্রথম দিকে একটু ফুল ছিল কম, দেন বানাই বানাই চুলার মধ্যে দিয়ে দিতেছি। আর এই যে পোয়া মাঝামাঝি সময় এসে এগুলি খুবই সুন্দর, একেবারে টুপুস টুপুস এক একটা পিঠা হয়েছে। আর আমি বানাইয়া সাথে সাথেই পিঠাগুলি এই দিয়ে দিতেছি রসের ভিতরে। তো মাসাল্লাহ সবগুলি পিঠাই খুব সুন্দর ফুল ছিল। এই পিঠাটা ওই সাইডে হয়তো জালটা একটু কম লাগছে, যার কারণে পিঠাটা একটু শক্ত ছিল। আমি দিলাম না এটা দুধের ভিতরে, এটা শুকনা খেয়ে ফেললে হবে, মানে ফুলছে কম, মনে হয় যে ভিতরে একটু শক্ত হবে, এর জন্য আর আমি দিলাম না। তো এই তো অবস্থা। আপনারা কে কিভাবে এই মানে আমাদের দেশের এই যে লোহার কড়াইগুলি আনলে না, পিঠা ছাঁচগুলি আনলে, এই যে আমাদের এই স্টোভের মধ্যে বসাইতে না একটু কষ্ট হয়। তো এটা গত বছর তো এমন কষ্ট করেই বানাইছি, বেশ মানে গত কয়েক সব সময় আর কি এরকম কষ্ট করেই বানাইতাম, এদিকে ঘুরাইতাম ওদিকে ঘুরাইতাম, এই করতাম সেই করতাম। তো এইবার যখন একদিন পিঠা বানাইতে গেছি, তখন আমার বোন আর কি বলতেছে যে নিচে এই কিনতে পাওয়া যায় এই বেরির মতো আর কি, চুলার নিচে দিয়ে দেওয়ার জন্য, মানে সমান হয়। তো ওরকম একটা মানে কিনে নিতে, ওদের সৌদিতে ওইখানে নাকি কিনতে পাওয়া যায়। তা আমি তো এখানে আমাদের এখানে দোকানে দেখি নাই। তো আমার হাজবেন্ড আবার ই করে বুদ্ধি করে আমাকে ই করে দিল যে আমাদের যে স্ট্যান্ড গুলি থাকে, যে আমরা হাঁড়ি পাতিল এগুলি রাখার জন্য স্টিলের, ওই স্ট্যান্ড গুলি বললো যে চুলার উপরে দিয়ে নিতে। তো ঠিকই আমিও চুলার উপরে স্ট্যান্ড গুলি দিয়ে যখন এই পিঠার ছাঁচটা বসাইছি, তখন আর মুভ হয় নাই, সুন্দরভাবে বসছে। তো এখন এরপরের থেকে মানে আমি ওইটা দিয়েই নিব, তাহলে পিঠার ছাঁচটা সুন্দরভাবে বসে এবং জালটাও সব দিকে সমান লাগে। না হলে এই যে চারোদিকে সমান লাগে না, দেখা যায় একটা না একটা পিঠা একটু কম ফুলে, কোনো একটা সাইডে মানে কম ফুলে, পিঠাটা একটু শক্ত শক্ত থাকে। তো এভাবে আমি মানে বারে বারে ঘুরাই দিতে হয় কড়াইটা, প্যানটা আর কি। এই তো অবস্থা। যারা নতুন বানাইতেছেন তারা একটু, নতুন যারা পিঠা বানান বা সাহস করতে পারেন না, তারা দেখে একটু আইডিয়া নিয়ে নেবেন। এখানে আমি তো আর ওই যে ওইভাবে ফুল রেসিপি বলে বলে দিলাম না, কারণ হয়েছে ওই দিন মানে অনেক কাজ করতেছিলাম, অনেক পিঠা বানাইতেছিলাম বা আর অন্যান্য কাজ ছিল, যার কারণে খুব রাশের মধ্যে কাজ করছিলাম, অত ডিটেলস ভিডিও করি নাই, শুধু বানানোটা একটু দেখাইলাম। আর এমনিতে দেখা যায় যে পিঠা একটু লাইভে বানাইতে গেলে বা একটু ডিটেলস দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায়। তো অত বড় ভিডিও আপনাদের দেখারও মানে ধৈর্য থাকে না, আর আমারও এই যে কথা বলারও দেখা যায় আর থাকে না। তারপরে ইদানিং দেখি যে এই যে এডিট করে অনেক অনেক ভিডিও এডিট করে রেখে দিচ্ছি, সেগুলি আর দেখা যায় আপলোড করা হয় না। এই অলসতার জন্য ইদানিং করি কি একেবারে সরাসরি যাই করে লাইভে একটু দেখাই দিই বা শেয়ার করে দিই। রেসিপি শেখানোর মতো অত বড় রাঁধুনি আমি না, কিন্তু এই যে যখন যেটা আমি নিজে করি বাসার জন্য, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক বছরের অভিজ্ঞতা তো, বিয়ে হইলো অনেক বছর, সেই এত বছরে রান্না বাড়ি করতে করতে একটা অভিজ্ঞ হয়ে গেছি, যেটুকু বলা যায়। তো ওই নিজের অভিজ্ঞতা কাজে লাগায়া যতটুকু একটু পারি একটু করি, এই আর কি। আর যারা নতুন ছোট ছোট মানুষ আছে, আমাদের মেয়ের বয়সী ভাগ্নিরা, মেয়েরা যারা আছে বা ছেলেরা যারা এই যে লেখাপড়া করার জন্য বিদেশ বাড়িতে আসে, তারা একটু রান্নাটা যেন ইজি ভাবে করতে পারে,
এর জন্য একটু ভিডিওগুলি করা, আপনাদের সাথে শেয়ার করা, যে কোনো রান্না যেন একটু দেখে ইজিভাবে করতে পারে বা একটা আইডিয়া নিতে পারে যে হ্যাঁ এই রান্নাটা এইভাবে করলে ভালো হয়, এই মশলাটা দিলে ভালো হয়। এর জন্যই একটু করা। আর দেখেন এই যে চালনিটা আমি দিয়ে এই যে একসাথে মানে চারটা চারটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম করে পিঠা বানায় বানায় খুব তাড়াতাড়ি পিঠাগুলি আমি বানায় নিতে পারতেছিলাম। তো এই বেতের চালনিটা দিয়েও করা যায়। আবার ইদানিং আমি একটা স্টিলের একটা স্ট্যানারও এনে নিছি, সেটাও বসায় নিলে করা যাবে। তো আমি দেখি এর পরে আমি যেদিন পিঠাটা বানাবো সেই দিন আমি ওই স্টিলের স্ট্যানারটার উপরে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি এখানে এই চাইনিজ স্টোরে কিনতে পাইলাম, মানে চাইনিজ 99 সেন্সের স্টোরে আমি এটা পাইলাম ফ্লাশিংয়ে। তা আমাদের এখানে দেখি নাই, ওখানে আমি পাওয়াতে সাথে সাথে কিনে নিয়ে আসলাম, যে দেখি পিঠা বানাইলে আপনাদের সাথে শেয়ার করব, ওইটাও খুব ভালো হবে। মানে এই পিঠা বানানোর, ভাপা পিঠা বানানো, যে কোনো স্টিম করার জন্য, এটা মানে স্টিম করার জন্য ওই এইটা প্যানটা এই বড় একটা প্লেটের মতন ফোঁটা ফোঁটা দেওয়া, তো বড় একটা হাঁড়ির মধ্যে বসাই দিলেই একসাথে অনেকগুলি পিঠা বানানো যাবে আর স্টিম করা যাবে, মোমো টোমেটো সবকিছু খুব ভালো করে স্টিম করা যাবে। তো দেখেন খুব খুব কম সময়ে আমি যে অনেকগুলি পিঠাকে সেদ্ধ করে নিলাম, বানাই নিলাম। আর ওইদিকে তো আমার ভিজা পিঠা অলমোস্ট বানানো শেষ। এই যে দেখেন আমার এক হাঁড়ি হয়ে গেছে পিঠার দাওয়াতে, রসগুলি একেবারে ভরে গেছে। আর রসটা যদি এরকম পাতলা থাকে, বেশি থাকে, তাহলে পিঠাগুলি কিন্তু খুব সুন্দর ফুলে এবং ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।